একটি আবাসিক মাদ্রাসার দুই নিষ্পাপ শিশুর রহস্যজনক মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে গোটা এলাকা। তাদের আকস্মিক বিধায়ে বাতাসে ভাসছে প্রশ্ন আর স্বজনদের বুক ফাটা হাহাকার। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে রাধানগর ইউনিয়নের শেফালি বেগম মহিলার নুরানি হাফিজিয়া আবাসিক মাদ্রাসায়। আর সব দিনের মতোই রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েছিল মাদ্রাসার অন্য ছাত্রীদের সাথে। তরিকুলের আদরের মেয়ে তানিয়া আর সবুর আলীর কলিজার টুকরা জামিলা। কিন্তু কে জানত এই ঘুমই তাদের জীবনের শেষ ঘুম হতে চলেছে। গভীর রাতে প্রায় ১:৩০টার দিকে হঠাৎই যন্ত্রণায় কুঁকড়ে ওঠে দুটি শিশু। শুরু হয় তীব্র বমি। মাদ্রাসার শান্ত পরিবেশে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। কিংকর্তব্য বিমূঢ় শিক্ষকরা দ্রুত তাদের নিয়ে ছোটেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে। কিন্তু সব চেষ্টা, সব প্রার্থনাকে ব্যর্থ করে দিয়ে মৃত্যুর শীতল কোলে ঢলে পড়ে তানিয়া ও জামিলা। এই মৃত্যুকে আরও রহস্যময় করে তুলেছে তানিয়ার বাম পায়ের গোড়ালিতে পাওয়া একটি ছোট্ট ক্ষতের চিহ্ন। অথচ জামিলার ছোট্ট দেহে কোনো আঘাতের দাগ ছিল না। কিসের ক্ষত এটি? কেনই বা শুধু একজনের পায়ে এই চিহ্ন? উত্তরগুলো এখনও অজানা। গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানিয়েছেন, এই মুহূর্তে দুই শিশুর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাদের মরদেহ ময়নাতত্ত্বের জন্য পাঠানো হয়েছে। সেই প্রতিবেদনের অপেক্ষায় আছে শোকাহত পরিবার, অপেক্ষায় আছে পুরো দেশ। কী লুকিয়ে আছে এই দুই ফুলের মতো শিশুর মৃত্যুর পেছনে? এটি কি সাধারণ অসুস্থতা, নাকি এর আড়ালে আছে অন্য কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র? উত্তর মিলবে ময়নাতত্ত্বের পরই। কিন্তু ততক্ষণে যে দুটি পরিবারের পৃথিবীটাই শূন্য হয়ে গেল।